ओम नमो भगवते श्री राम कृष्णाय। जय तो स्वामी जी। आज गौराटी रामकृष्ण मठ आज আমরা 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করেছি গৌরাটি রামকৃষ্ণ মঠ, আজ তার প্রথম দিন। এই দিন আমাদের যুব সম্মেলন এবং পরবর্তী দুদিন আমাদের আগামীকাল স্বামীজির জন্মতিথি এবং পরের দিন আমাদের ভক্ত সম্মেলন। আমাদের এই গৌরাটি গ্রাম শ্রীরামকৃষ্ণদেব তার পদধূলি ধন্য পবিত্র এই গ্রাম। শ্রীরামকৃষ্ণদেব যখন কিশোর বয়সে এই গ্রামে তার পদার্পণ হয়েছিল, তার পদধূলি পড়েছিল এবং সেই উপলক্ষে এই আশ্রম শুরু হয় চেষ্টায়, তাদের ইচ্ছায় এবং শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদে এই গৌরহাটি আশ্রম প্রথম শুরু হয় এবং 2012 আমাদের এই আশ্রম রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন বেলুন মঠে একটা সম্পূর্ণ আলাদা আশ্রম বা মঠ হিসাবে গণিত হয়। তারপর থেকে এই যুব দিবস বা অন্যান্য অনুষ্ঠান আমাদের শুরু হয়। এটি আমাদের বাৎসরিক অনুষ্ঠান হিসাবে আমরা শুরু করেছিলাম, কারণ আমাদের এই গৌরাটি রামকৃষ্ণ মঠ এর আগে আমাদের শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ এই মন্দির উদ্বোধন করেন 1986 সালে। 1987-তে এই শ্রীরামকৃষ্ণদেবের যে আমাদের মূর্তি তার আবরণ উন্মোচন করেন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। এরপর থেকে চলতে চলতে আমরা প্রায় এই আমাদের এই যুব দিবস 8 বছর চলছে। আমাদের ছাত্রছাত্রীদের আগ্রহ এবং মাস্টারমশাইদের আগ্রহ প্রচন্ড বেড়েছে, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের সেই আগ্রহ কতটা হচ্ছে আমরা জানি না। তবুও আমাদের গত বছর ছাত্রছাত্রী ছিল প্রায় 602 জন। এবছরে প্রায় 800-র কাছাকাছি হবার কথা, কিন্তু এখনো আমাদের চেয়ারগুলো পূরণ হয়নি, হয়তো ঠান্ডার জন্য মনে হয় নাকি। তো যাই হোক, ঠান্ডা হোক যাই হোক, আমরা কিন্তু তোমাদের স্বামীজির ভাবে যাতে জীবন গঠন হয় সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমাদের এই যুব সম্মেলন রামকৃষ্ণ মঠ গৌরাটির মহতী উদ্যোগে শুরু হয়েছে। আজকে যারা মঞ্চে বসে আছে, গত বছরও এসেছিলেন তোমরা জানো, আমাদের অধ্যাপক অরিজিৎ সরকার মহাশয়, তিনি আমাদের অনুরোধে গত বছর এসেছিলেন। এবছরও তার চারিদিকে চাহিদা, দেখছো তো তোমরা যারা ইউটিউব ঘাঁটো, আমাদের অরিজিৎ সরকার মহাশয় দেখো প্রচুর প্রোগ্রাম আছে, প্রচুর অনুষ্ঠান আছে এবং উনি ঠাকুরমা স্বামীজির ভাবের যে কাজ করে যাচ্ছে এবং তিনি আমাদের বর্তমানে তিনি আমাদের অধ্যাপক তথ্য প্রযুক্তি বিভাগ, আজ NCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং হাওড়া। তিনি আমাদের অনুরোধে এবং তিনি খুবই আমাদের এই ব্যাপারে বিভিন্নভাবে সাহায্য করে থাকেন। তাকে আমরা এই রামকৃষ্ণ মঠ গৌরাটির তরফ থেকে স্বাগত শুভেচ্ছা জানাই। তোমরা আজকে এই অনুষ্ঠান শুনবে। আজকে জগতে যেটা সবচেয়ে বেশি অভাব, কি বলো দেখি, সবচেয়ে বেশি কিসের অভাব বলো? শিক্ষা। স্বামীজি বলছেন, স্বামীজি কি চেয়েছে বলো দেখি? স্বদেশ মন্ত্রের শেষে কি বলেছে? মানুষ কর। মানুষের সবচেয়ে অভাব, কিন্তু ভারতবর্ষের 140 কোটির উপরে মানুষ। স্বামীজি বলছেন মানুষের সবচেয়ে বেশি অভাব। সেই মনুষ্যত্বের বিকাশ সাধনের জন্য আজকে আমাদের যে ভাব দেবে, তোমরা বুঝতেই পারছো অরিজিৎ সরকার মহাশয়
দেখা যাক আমাদের যারা এসেছে স্বামীজির ভাবনায় কতটা মানুষ হতে পারে সেই ভাবনা দেবে, তাকেও আমরা শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আর আজকে আর একজন আমার পরিচিত, সবসময় তার অনুষ্ঠান আমাকে পাশাপাশি থাকতে হয়, বুঝলে, অরিজিৎ সরকার মহাশয়ের পাশে বসে আছে আমাদের সন্দীপ কুমার সিনহা মহাশয়। তিনি আমাদের জামাইবাটি হাই স্কুল আছে হুগলিরই, সেইখানে তিনি এখন প্রধান শিক্ষক মহাশয় ছিলেন, কিন্তু বর্তমানে এই রিটায়ার করেছেন, তিনি প্রাক্তন হয়েছেন। প্রাক্তন হলেও ওই স্কুলে কিন্তু তিনি যথেষ্ট এই ঠাকুরমার স্বামীজির, বিশেষ করে স্বামীজির ভাবে তাদের ছেলে মেয়েদের কি করে তাদের জীবন গঠন হয় সেই ভাবনা দিয়ে চলেছিলেন, এখনো দিয়ে যাবেন। উনি প্রাক্তন হলেও এই ভাবনা তাদের দিয়ে যাবেন তিনি বলেছেন। কারণ আমাদের দরকার যেটা, সবচেয়ে যেটা আমাদের দরকার কি বলো দেখি, বলেছি মানুষ। কিন্তু মানুষ তৈরি হতে গেলে কতগুলো তো জিনিস দরকার হয়। তার প্রধান যেটি দরকার শিক্ষা। শিক্ষা না থাকলে কোনো কিছু হয় না। স্বামীজি বলছেন ভারতের এমন কোনো সমস্যা নাই শিক্ষার জাদুকাঠির স্পর্শে যাহার সমাধান হয় না। প্রত্যক্ষ দেখিতেছি যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যা বুদ্ধির যত বেশি প্রসার, সে জাতি তত বেশি উন্নত, স্বামীজি বলছে। তাহলে শিক্ষাই হচ্ছে, আমাদের শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যেতে হয় সেই ব্যাধির ঔষধের জন্যে। আর স্বামীজি বলছেন সামাজিক ব্যাধি বা এই সমস্যা যে চারিদিকে দেখো, ধর্ম নিয়ে সমস্যা চলছে, আমার ধর্ম বড়, আমার ধর্ম ভালো, আমি ভালো, এই যে সমস্যার জন্যে শিক্ষায় সমস্ত ব্যাধির মহৌষধ সন্দীপ বাবু আমাদের আজকে পরিবেশন করবে তোমাদের সামনে। সেই জন্যে, এবং সন্দীপ বাবু আমাদের যে হুগলি ভাব প্রচার পরিষদ আছে, হুগলিতে এত প্রাইভেট আশ্রম, সেই আশ্রমের আমাদের 3টে ভাগ করা হয়েছে, হুগলি 1, 2, 3। সেই 2-এর তিনি আমাদের কনভেনার, তিনি আমাদের তাকে আমরা স্বাগত শুভেচ্ছা ভালোবাসা জানাই আমাদের সবার তরফ থেকে। সন্দীপ বাবু বলবেন। আর আজকে আমাদের মহারাজ এখনো আসেননি, তিনি মঠ থেকে আসবেন, তার কথা বলে রাখি। আমাদের স্বামী রীতানন্দজি মহারাজ তিনি আমাদের যে এই যে উদ্বোধন পত্রিকা বার হয় তার তিনি একসময় এডিটর ছিলেন। তিনি বরানগর মিশন এবং কাশী যে আমাদের সেবাশ্রম আছে সেসব জায়গায় তিনি অধ্যক্ষ ছিলেন, এবং বর্তমানে তিনি বেলুড়মঠে থাকেন। আমাদের যে ভাব প্রচার পরিষদ আছে সেই যুব পরিষদের এই বিভাগের তিনি প্রতিনিধি, এবং সেই মহারাজ আসবেন, শীঘ্রই এসে যাবেন। তার উদ্দেশ্য আমার সবার হয়ে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই, আর আমাদের যারা বসে আছেন আছে তাদেরকেও সশ্রদ্ধ নমস্কার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর যাদের জন্য এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা এই দেখো জগতে সবাই সব সুযোগ পায় না, বুঝলে, তোমরা সুযোগ পেয়েছো এটা শোনার জন্যে। কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে প্রথমে শ্রবণ, মনন, নিধিধ্যাসন। তুমি যদি না শুনে রাখো, তোমার বুদ্ধির মধ্যে যদি না রাখো, তাহলে তুমি কখনো প্রয়োগ করতে পারবে না। পিটি ঊষা অত বড় দৌড়বিদ, তোমরা জানো, কেরলের মেয়ে। সেই পিটি ঊষা তিনি যখন অলিম্পিকে গিয়েছিলেন ট্রাক ফেল করে দিয়েছিলেন, জানা সত্ত্বেও। সেই জন্যে প্রথমে শ্রবণ দরকার। শ্রবণ না করলে, তুমি শুনে না রাখলে জীবনে প্রয়োগ করতে পারবে না। এবং দেখো প্রত্যেকটা জিনিসের জন্য শিক্ষা গুরু দরকার হয়। সেই শিক্ষা গুরু তোমাদের প্রত্যেকেরই দেখো, প্রত্যেকটা জিনিসের জন্যে আমাদের একটা প্রতিজ্ঞা থাকা দরকার। তুমি গান বাজনা, তবলা, নাচ গান শিক্ষার জন্য তোমার প্রতিজ্ঞা থাকা দরকার। প্রতিজ্ঞা যদি না থাকে আমি করবই, এই যে প্রচেষ্টা, এই যে পুরুষাকার, এই যে স্বামী যেটা চাইছে, তোমার ভিতরে যে অনন্ত সম্ভাবনা আছে, অনন্ত যে তোমার চেষ্টা আছে, সেই চেষ্টাকে তোমাকে প্রয়োগ করে তোমার জীবনে সফল হতে হবে। স্বামীজি বলছেন যে কত জন্ম গেছে যাক না, আর একটা জন্ম নাই বৃথা যাবে। তাতে আর কি হয়েছে, বৃথা যাবে কেন? স্বামীজি বলছেন যে তুমি পরের জন্য করো, তোমার জীবনটা বড় হয়ে যাবে, তোমার হৃদয়টা বড় হয়ে যাবে। এক্সপ্যানশন ইজ লাইফ বলছেন, কন্ট্রাকশন ইজ ডেথ বলছে স্বামীজি।
তা সেই জন্যে হৃদয় বিস্তার হয়ে যাবে, তোমরা ঠিক ঠিক মানুষের মধ্যে মানুষ তৈরি হবে। তা তাই তোমাদের নিষ্ঠার জন্য 5টা প্রতিজ্ঞা তোমাদের অবশ্যই, আমি সেগুলো শ্লোকটা বলছি না, যেটা সেখানে বলা হচ্ছে। প্রথমে তোমাদের স্বাস্থ্য দরকার। স্বামীজি বলছেন, কি বলছেন স্বামীজি বলছেন, মনে জোর নাই, শরীরে বল নাই, মস্তিষ্কে বুদ্ধি নাই, তার দ্বারা কি হবে জড় বুদ্ধি দিয়ে? আমি এদের মধ্যে সব জাগিয়ে দিতে চাই, চেতনা করে দিতে চাই, যাতে ওদের এই মানুষ হবার যে চেষ্টা প্রচেষ্টা ওদের যেন হয়। তা সেই মানুষ, আমরা সবাই মানুষ, তবুও কেন মানুষ হওয়ার চেষ্টা করছি সে বিষয়ে আমাদের বলবে। আমি আর সময় নেব না, কারণ অনেক সময় চলে যাচ্ছে। তাই বলছি যে আমাদের এই মানব জমির রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আমাদের রামপ্রসাদ বলছি, মানব জমিন, আমাদের এই মানব জমিন, যদি তুমি দেখো সবাই চাষি, সবাই চাষ করছে, কিন্তু যে ভালো করে চাষ করে তার বেশি ফসল হয়। এখন বিঘাতে 20-25 মণ ধান হচ্ছে, আগে 10 মণ ধান হতো। তা তুমি যদি এই জীবনটাকে যদি কিছুই না করো, আগাছার মধ্যে দিয়ে বীজ ফেলে দাও, তাহলে তোমার জীবনটা এরকম ভালো ফসল দেবে না। তা ভালো ফসল পেতে গেলে নিজেকে মানুষের মতন মানুষ হতে গেলে স্বামীজির ভাবনা জীবন ধারণ করতে হবে। স্বামীজি কি বলছে শুনতে হবে। নিত্যানন্দজিও বলবে আজকের সমস্যার কথা সবাইকে, এবং আমার ছাত্রছাত্রী বন্ধু যারা শুনছে, পল্লীবাসী সবাইকে আমার স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমি শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।